হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি, এটাকে কেউ খানকুনি পাতা বলে, কেউ টিয়া পাতা বলে, কেউ আদলকচির পাতা বলে, কিন্তু আমাদের দেশে চাঁদপুরে এটাকে টিয়া পাতা বলে। আমি টিয়া পাতার আজকে শাক রান্না করব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং চিংড়ি মাছ দিয়ে। সব উপকরণ রেডি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি। একটুখানি তেলের মধ্যে নেড়ে ছেড়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে এবং কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু নাড়লাম না, উপরে বিছিয়ে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি, তাহলে চিংড়ি মাছের একটা কালার আসে খুব সুন্দর। চিংড়ি মাছ, পেঁয়াজ এবং কাঁচামরিচটা তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম। কোয়াটার চামচে 4 ভাগের 3 ভাগ লবণ দিয়েছি। 1 চামচ কোয়াটার চামচের হলুদ ব্যবহার করেছি, আর দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে এবং চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করা ছাড়াই আমি শাকটা রান্না করে নেব। আমি কিন্তু লবণ, হলুদ, মরিচ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি, ঠিক এরকম। এখন আমি দিয়ে দিব টিয়া পাতাগুলি। টিয়া পাতার শাক কি কেউ কখনো খেয়েছো? না খেলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য। তোমরা এভাবে করে রান্না করে খেতে পারো, খেতে খুবই ভালো লাগবে। আমি কিন্তু টিয়া পাতাগুলি শাকের মধ্যে, চিংড়ি মাছের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ টিয়া পাতাগুলি দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে না কতগুলোই, একদম অল্প হয়ে যাবে। টিয়া পাতাটা আরও কম হয়ে যায়, যতটাই বেশি দেখা যাচ্ছে তার কিন্তু 5 ভাগের 1 ভাগও থাকবে না যখন এটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। একদম দেখো, এখন অল্প একটু হয়ে গিয়েছে। আমি এই পানিটা, যেই পানিটা উঠছে টিয়া পাতার শাকের মধ্যে, যে ওই পানির মধ্যে শাকটা রান্না করে নেব। এটা রান্না করতে খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ মজা, আমি বললাম। আমি এভাবে করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা করে নেব। আর কালারটা ঠিক সবুজই থাকবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। আমার কিন্তু টিয়া পাতার শাক ভাজিটাও হয়ে গিয়েছে, দেখো একদম খুব সুন্দর করে ভেজে নিয়েছি। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। চুলা থেকে এখন আমি নামিয়ে নেব টিয়া পাতার শাক ভাজিটা। শাক ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। কালারটা কিন্তু এখনও সবুজই আছে, কালারটা একটুকু নষ্ট হয়নি। যারা টিয়া পাতা পছন্দ করে এভাবে করে একবার হলো শাকটা রান্না করে খেতে পারো, খুবই ভালো লাগবে এবং খুবই উপকারিতা আছে এর মধ্যে। খেতে কিন্তু অসাধারণ মজা, টেস্টটাও খুব ভালো আসে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা কেমন হয়েছে বলো তো, মতামতটা আমাকে জানাবে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।